আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে সারাংশ। তো এখানে দেখেন, আমি সারাংশ বাংলা দ্বিতীয়পত্রে আমি এখানে টোটাল 15টা আপনাদের সাজেশনের ভেতরে রাখছি। তারপরেও আরেকটা পড়ে নেবেন, সেটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা আপনারা পড়ে নেবেন, যে কি স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, এটা আপনারা কি পড়ে নেবেন। তো দেখেন, এখানে 1 নম্বরে আমরা দিছি যে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না, এটা 1 নম্বর। 2 নম্বরে দেখেন, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে উন্মোচিত হবে না। 3 নম্বরে, কোনো সভ্য জাতিকে ... ছাড়া উপায় নাই। 4 নম্বরে, কাকে প্রায় সঙ্গে মানুষের নিজেকে পূর্ণ করে। 5 নম্বরে, কিসে হয় মর্যাদা দামি, অবজ্ঞায় প্রলোভ যাও। 6 নম্বরে, অভাব আছে বলিয়া লাভ করিয়াছে। 7 নম্বরে, মানুষের সুন্দর মুখ সাধনা চাই। 8 নম্বরে, অভ্যাস ভয়ানক জিনিস। 9 নম্বরে, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ। 10 নম্বরে, স্বাধীন হওয়ার জন্য সাধনার প্রয়োজন। 11 নম্বরে, মাতৃস্নেহের তুলনা নেই। 12 নম্বরে, মানুষের মূল্য কোথায়, চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। 13 নম্বরে, অনেকে বলেন স্ত্রী লোকদের সহিত রান্নাঘরে। 14 নম্বরে, সমাজের কাজ কেবল টিকে আন্তরিকতা উপলব্ধিহীন বলি। এবং 15 নম্বরে, কোথায় স্বর্গ কোথায় নরক, আমাদেরই কুড়ে ঘরে। আর আরেকটা পড়বেন হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা আপনারা করে নেবেন। তো এখানে লক্ষ্য করেন, সারাংশটা মূলত হচ্ছে আপনার গদ্য অংশ থেকেই পড়ে, মানে গদ্য, মানে উপরে একটা তোমার লাইন থাকবে, ওখান থেকে আপনাদের কি লিখতে হয়, সারাংশ লিখতে হয়। ঠিক আছে, তো সারাংশটা লেখার নিয়ম হচ্ছে আপনাদের 3 থেকে 5টা বাক্যে লিখতে হবে। কি বললাম, সারাংশ লেখার নিয়ম 3 থেকে 5টা বাক্যের ভেতরে আপনাদের কি এই সারাংশটা লিখতে হবে, মানে এর উপরে আপনারা যাবেন না। আমি আবার বলছি, 3 থেকে 5টা বাক্যের ভেতরে আপনি কি সারাংশটা লিখবেন, এর উপরে আপনি যাবেন না। মানে এটা আপনারা কি স্পেসিফিকভাবে, মানে যেটা চাবে শুধু সেটাই লিখবেন, কোনো বানিয়ে বা ফালতু কথা এখানে লিখবেন না। ঠিক আছে, তবে সারাংশগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন এবং পরীক্ষা ভালোভাবে দেন, সেই দোয়াই রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।